বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আর শরৎ চন্দ্র পবন বিপিনে ভরালো কুসুম গন্ধ রে আহা রে আহা রে আহা রে মালতী ফুল মল্লিকা মালতী এবার যারা ফুলে ফুলে ভ্রমণ গুনগুন করে যেন ফুলে ফুলে ভ্রমণ গুনগুন ফুলে ফুলে ভ্রমণ গুনগুন করে ফুলি ফুলের মধু আজি খাবে বলে যেন ফুলে ফুলে গুনগুন করে ফুলে মধু খাবে বলে ফুলে ফুলে গুনগুন করে শরদ চন্দ্র পবন মন্দ বিপিনে ভরল কুসুম গন্ধরে। এই পদে একটি রহস্য আছে। কীর্তনীয়রা কীর্তন গেয়ে যায়, আপনারা শুনে যান। এর ভিতরে একটি রহস্য আছে, সেটি শুনলে আপনারা হতভাগ হয়ে যাবে। বলবো কিনা ছেড়ে দিলে? শরৎকাল
আমাদের কয়টি কাল? 6টি ঋতু, তাই না? কি কি? আচ্ছা, শরৎ কোন কোন মাস নিয়ে হয়? ও হাতে গুনছে। কি বাবা, শরৎ কোন কোন মাস নিয়ে হয়? ভাদ্র আর আশ্বিন মিলে কি হয়? শরৎকাল। রাস পূর্ণিমা কোন মাসে হয়? কোন মাসে? কার্তিক মাসে, তাই হয় না? কার্তিক পূর্ণিমা রাস পূর্ণিমা বলা হয়। কার্তিক পূর্ণিমাকে যদি রাস পূর্ণিমা বলা হয়, তাহলে যে আপনি বলছেন শারদ ও চন্দ্র, কার্তিক আর অগ্রহায়ণ কোন কাল? হেমন্তকাল। তাহলে এই জায়গায় বলতে হতো হেমন্ত চন্দ্র পবন মন্দ, সেটা তো বলেন নাই। ঢুকছে কি মাথায়? তাহলে কি মহাজন ভুল করেছেন? তাই তো মনে হচ্ছে, তাই না? মহাজন বোকা তো তাই দেখেছে। আমাদের মতন কীর্তনিয়া যদি দুই একটা পদ রচনা করত, তাহলে না হয় ভুল টুল ধরা যেত, হবে, আমরা লিখলে কয়েকটা ভুল হবে। কিন্তু এই গোবিন্দ দাস যিনি লিখেছেন, ইনি তো মহাপ্রভু পার্ষদ ছিলেন, এত উচ্চতম ভক্ত, ইনি তো কোনোদিন ভুল লিখতে পারেননি। রহস্যটা কি বলবো না? আপনারা আকর্ষণ না থাকলে হবে না। আমাদের এই মধ্যযুগে অর্থাৎ বল্লাল সেনের পর থেকে এই কাল গণনাটা পাল্টে গেছে। বৈশাখ আর জ্যৈষ্ঠ 2 মাস গ্রীষ্মকাল, এই বৈশাখ মাস থেকে বছর শুরু হয়েছে, তাই না? কিন্তু ভগবান যে সময় অবতীর্ণ হয়েছিলেন সেই দাপর যুগে, ওই সময় অগ্রহায়ণ আর পৌষ, এই অগ্রহায়ণ মাস থেকে কাল শুরু হয়েছিল। এই জন্য বলা হয় অগ্রহায়ণ। অগ্র মানে আগে, হায়ন মানে বছর, প্রথম বছর, আগের বছর। এই অগ্রহায়ণ আর পৌষ, এই 2 মাসকে বলা হতো হেমন্তকাল। এইভাবে গণনা করে যান, দেখুন কার্তিক আর অগ্রহায়ণ এই 2 মাস হবে, আশ্বিন আর কার্তিক এই 2 মাস হবে শরৎকাল। তাহলে যিনি রচনা করেছেন ওই দাপর যুগের কাল ধরে, এই বল্লাল সেনের নিয়ম অনুসারে নয়। এই জন্য বলছেন যে শরৎচন্দ্র মানে সেই সময়কাল। শরৎচন্দ্র পবন মন্দ, পবন শব্দের অর্থ বাতাস, মন্দ শব্দের অর্থ মৃদু মৃদু হালকা। বিপিন, বিপিনে ভরলো, বিপিন শব্দের অর্থ কি? বাগান, তাই না? ভরলো ভরে গেল। কুসুম শব্দের অর্থ ফুল, গন্ধ মানে ফুলের সৌরভ। অর্থাৎ পূর্ণিমা রজনী, সেই কাঙ্গনে, ফুল্ল কাঙ্গনে ফুলের এতটা সৌরভে মুখরিত হয়ে গেছে, যেই ফুলের সৌরভে ভ্রমর আর থাকতে পারে না, ছুটে এসেছে। সৌরভ হলে তো ভ্রমর আসবে, তাই না? এরপরে কি বলছেন? ফুল্ল মল্লিকা মালতী জুথি। এখন প্রশ্ন,
মল্লিকা, মালতী, জ্যোতি শব্দের অর্থ জুই, জুই ফুল। এই তিনটি ফুল কোন কালে হয়? শরৎকালের তো এটি ফুল হয় কি? মল্লিকা, মালতী, জুই ফুল, এটি কি শরৎকালে হয়? শরৎকালে হয় না। কোন কালে হয়? বসন্তকালে। তাই হয় না? ভুলে গিয়েছো তাই না? অনেকদিন আগে পড়া। এ আবার কোন কথা হলো? শরৎ চন্দ্রের কথা বলছেন অথচ বসন্তের ফুল আনছেন। পদ না বুঝলে মনে হবে যে পদ রচনা করছে তার মাথা নষ্ট হয়ে গেছে, কিন্তু আরে বাবা, যিনি রচনা করেছেন তার মাথা নষ্ট হয় না, আমরা বুঝছি না বলেই মনে হচ্ছে নষ্ট হয়ে গেছে। ভগবান শ্রীকৃষ্ণ যখন গোপীদের মনের বাঞ্ছা পূরণ করবে বলে গভীর রজনীতে বংশী নাদ করে ডেকেছিলেন, তখন গোবিন্দের মনের ইচ্ছা পূরণ করবে বলে জগতের ষড় রিপু এসে ওই এক মাসে জড়িত হলো। ওই শরৎকালে 6টি ঋতু ওই এক মাসে জড়াজড়ি করেছে। বসন্ত ঋতু শরতের চরণ ধরে বলছে, শরৎ রে, আই ভাই আমরা একসাথে মিলে গোবিন্দের সেবা করি, সেবা করি। তাই যে কালের যেই ধন সম্পদ ছিল সেই ধন সম্পদ নিয়ে গোবিন্দকে সুখ দিবে বলে এই শরৎ পূর্ণিমা রজনীতে একত্রিত হলো। এই হচ্ছে রহস্য। এহেন পূর্ণিমা রজনী দর্শন করে গোবিন্দ আমার মুরলিতে তান ধরলেন। অগ্নিবাসী বেজে উঠল, বলে অগ্নিবাসী বেজে উঠল।
বলি সকল গোপীগণে নাম ধরে কেবল অগ্নি বাঁশি বেজে উঠল। ওরে কপি গানে ওরে না ধরে ওরে অবিবাসী ওরে বেজে ভগবান সেই মুরলিতে তান ধরলেন, কানে ধরলে সকল গোপীগণের কর্ণে সেই মুরলির তান এসে প্রবেশ করিল। প্রবেশ করিল ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে শ্রবণ করে গোপিনীগণ আর ঘরে থাকতে পারলেন না। থাকিতে পারলেন না। যে যে অবস্থায় ছিল অবস্থায় ছিল সেই কাজ পরিত্যাগ করে গোবিন্দের বাঁশির পানে ছুটে ধাইল। ছুটে ধাইল কোন গোপী স্বামীর বাহু বস্ত্রে বেষ্টিত ছিল, পৃষ্ঠত ছিল কোন গোপী শিশুকে স্তনদানে ব্যস্ত ছিল, ব্যস্ত ছিল কোন গোপী সংসারের কাজে লিপ্ত ছিল। লিপ্ত ছিল কিন্তু ভগবানের বংশীধ্বনি যখন তাদের কর্ণে এসে প্রবেশ করিল, প্রবেশ করিল তখন তারা গৃহকর্ম সকলই ভুলে গেল। ভুলে গেল একই আকর্ষণ, ভগবান বংশীধ্বনির একই আকর্ষণ আমরা পদে পাই। ভগবান যখন বংশীধ্বনি করে, নদীর জলও নাকি উল্টা দিকে বয়। ভগবানের বংশীধ্বনি শ্রবণ করে শিলাও বলে যায়। কিন্তু বংশীধ্বনি শ্রবণ করেও যাদের হৃদয় পাষাণ গলল না, বলিল না ভগবানের বংশীধ্বনি শ্রবণ করেও যাদের হৃদয় পাষাণ গলল না, বলছেন মহাজন তাদের আসা যাওয়া সার হইল। তাদের আশা যাওয়া তাদের সার সার হইল যারা কৃষ্ণ ভজন
নাইবা করল তাদের আশা যাওয়া হরি বল হরি বল। ছাড় হই যারা কৃষ্ণ ভজ ভজন নীল তাদের আসা যাওয়া ছাড় এই বংশীধ্বনি ব্রজের এক বৃদ্ধা রমণীর কর্ণে প্রবেশ করেছে। ও জানতো যে আজকে রজনীতে ভগবান শ্রীকৃষ্ণ আমায় ডাকবে, তাই সকাল থেকে সে বৃদ্ধ রমণী সাজছিল। কিন্তু এতটাই বৃদ্ধ ছিল যে তার সাজতে হাত কাঁপছিল। বারবার সাজছে, বারবার আবার ধুচ্ছে। দেখবেন মেয়েদের একটি দোষ রয়েছে, সে খুব সুন্দর সাজে কিন্তু তবুও নিজের সাজের উপর ভরসা করতে পারে না, তাই না? ভরসা করতে পারে না। যখন বাবারা বলে হ্যাঁ গো তোমাকে খুব সুন্দর লাগছে, ব্যাস হয়ে গেল। আর যদি বলে না না ভালো লাগছে না, সে আবার যে ঘুরে হরি বল হরি বল। হয় না? তাই সেই গোপিনী, তার নাম ছিল দুর্বল, অতীব দুর্বল ছিল, এই জন্য তাকে দুর্বলা গোপী বলা হতো। সে বারবার সাজছে, বারবার ধুচ্ছে। অনেক বৃদ্ধা তো, এগুলো সব ঝুলে ঝুলে গেছে, কুঁচড়ে গেছে। ভালো করে যে একটু মেকআপ করবে সেটাও পারছে না, তাই বারবার ঘুরছে, বারবার সাজছে। এমন সময় ভগবানের বংশীর ধ্বনি গোপী কিন্তু তার স্বামী তাকে যেতে দিচ্ছে না। দুরাচারী, কুলোত্যাগী, এই বয়সে এগুলো গভীর রজনীতে ছুটে চলছো কার কাছে? কি লালসায়? দুর্বলা গোপী পতির চরণে কেঁদে কেঁদে বলছে, পতি হে, পতি তুমি আমাকে একবার যেতে দাও, কেননা আমার পরম পতি গোবিন্দ আমায় ডাকছে। আমায় ডাকিছে আমায় তুমি একবার যেতে দাও, যেতে দাও। পতি খেতে গেছে। কিরে দুরাচারী, আমি থাকতে তোর অন্য পতি আছে, আর সেই পতির কাছে গভীর রজনীতে যাচ্ছিস? এই বলে সেই দুর্বলা গোপীকে
একটা গাছের সঙ্গে বেঁধে রাখলেন। কিন্তু ভগবানের বংশীধ্বনি যার একবার কর্ণে প্রবেশ করেছে, সে কি আর থাকতে পারে? সে থাকতে পারে না। তাই এই দেহটাকে রেখে প্রাণটা যাচ্ছে আমার গোবিন্দের কাছে। প্রাণ যাওয়ার সময় সেই পতিকে ডেকে ডেকে বলছেন, পতি হে, পতি যেদিন পিতা মাতা সর্বসাক্ষী করে তোমার হস্তে আমার হস্ত দিয়েছিল, দিয়েছিল, সেদিন হইতে এই দেহ তোমার হয়েছে। তাই এই দেহের উপরে যখন তোমার এত লোভ, তখন পতি হে, আমার এই ভোগের দেহ রেখে গেলাম। আমার ভোগের দেহ আমি 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 রেখে গেলাম। এখন তুমি বেশি আমার ভোগের দেহ আমি রেখে গেলাম। আমার ভোগের দেহ তুমি ভোগ পতি হে, আমার ভোগের দেহ আমি রেখে গেলাম। আমার ত্যাগের দেহ হরি বল, হরি বল। আমার ত্যাগের দেহ আমি নিয়ে গেলাম। আমার ভোগের দেহ হরি বল। আমি রেখে গেলাম। আমার ত্যাগের দেহ আমি নিয়ে গেলাম। পতি হে, আমার ভোগের দেহ আমি রেখে গেলাম। আমার দেহ বড় তুমি ভালোবাসো, তাই পতি হে, ভোগের দেহ আমি রেখে গেলাম। আমার দেহ বড়, আমার দেহ বড়, ও তুমি ভালোবাসো। আমার ভোগের দেহ তুমি ভোগ করো। আমার ভোগের দেহ
ত্যাগের দেহ আমি রেখে গেলাম। আমি ত্যাগের দেহ আহা, আমি নিয়ে গেলাম। আমার ভোগের দেহ আমি রেখে গেলাম। ওরে আমার ত্যাগের দেহ আমি নিয়ে গেলাম। আমার ভোগের দেহ আমি রেখে গেলাম। দেখো আহা, এই জায়গায় রাসের সিদ্ধান্ত দিয়েছে। যারা বলে নারী পুরুষের দৈহিক মিলনই রাস, তারা এখানে দেখুক দেহ তো উনি রেখে যাচ্ছেন স্বামীর কাছে। তুমি এই দেহ ভালোবাসো বলেই এই দেহ তোমার কাছে রেখে যাচ্ছি, আমি চলে যাচ্ছি। আমি কে? আত্মা। রাসে ভগবান দেহকে নয়, আত্মার সঙ্গে পরমাত্মার মিলনটাই হচ্ছে রাস, এই তার প্রমাণ। যদি দেহকেই নিয়ে রাস হতো তাহলে দেহ এখানে থাকলো কেন? এই জন্য বলছে যে রাস অতি রহস্যের চাদরে আবৃত হয়েছে। এটি রসিক ভক্তই একমাত্র এই আদ্র ভেদ করে প্রবেশ করতে পারবে, অন্যথা নয়। তাই এমন ভাবে সকল গোপিনীগণ ধেয়ে চলল আমার গোবিন্দের পানে। কেহু কারো দিকে চাইছে না, দিতে চাইছে না। কেহু এক নয়নে কাজর করেছে, কাজল করেছে এক নয়নে কাজর করিতে পারে না, করিতে পারে না। কেহু এক বেণী গ্রন্থিত করেছে, আরেক বেণী গ্রন্থিত করিতে পারে না। পারে না। এক চরণে নুপুর পড়েছে, অন্য চরণে পড়িতে পারে না। করিতে পারে না। দেহে বসন কেহু অর্ধ পড়েছে, কেহু পড়ে না। এমনই ভাবে সকলে ছুটে যাচ্ছে। যেথায় সেই বংশী বাদন মুরলীধারী দাঁড়িয়ে আছে। সকলে মিলল গোপনারী বৃন্দাবনে এসে। সকল গোপনারী যখন বৃন্দাবনে আসলেন, দেখছেন গোবিন্দ আমার সামনে মুরলী নিয়ে দাঁড়িয়ে আছে। গোবিন্দ এখন গোপীগণকে বলছেন, ও গোপী, এই গভীর রজনীতে একাকী এই বনে তোমরা কেন এসেছো গো? তোমাদের ব্রজে কোনো কি বিপদ হয়েছে, না তোমরা সংসারে কোনো ধর্মবিরুদ্ধ আচরণ করেছো?
তাই স্বামী তাড়িয়ে দিয়েছে, তোমরা বনে এসেছো। ও গোপী, কহ গোপী কিসের লাগি গহন বনে এলে? কহে গোপী কিসে লাগি গহন বনে এই শোনো শোনো, তোমাদের কি লজ্জা শরম কিছু নেই নাকি? এক পতির স্ত্রী হয়ে আমার মতো এক সুপুরুষের লোক তোমরা সামলাতে পারলে না, ছুটে এসেছো। তোমাদের সতীত্বের কি কোনো দাম নেই নাকি? তোমরা সতী কি জানো? কি জানো? জানো না? তা জানবে কেন? হাজার হলে গোয়ালি জাতি তো। জানলে কি আর আসতাম? আচ্ছা বলি, আমি বলছি শোনো, পতি ধর্ম কাকে বলে? সতী নারীর পতি হলো পর্বতের চূড়ারে গোপী কিসের লাগি গহন বনে এলে? কহে গোপী কিসে লাগি গহন বনে তোমরা তো সতী চেনো না, একটা গল্প বলি শোনো। আহা, একদিন ভগবান শ্রীকৃষ্ণ লীলা করছেন, নারদ মুনিকে ডেকে বলছেন, ও নারদ, আমার পেটে বড় ব্যথা হয়েছে। ভগবানের পেটে ব্যথা, কি খেলে ভালো হবে? না, এই হিমালয় পর্বতে এই পাথরটাকে যে ছোলা বানিয়ে দিতে পারবে, সেই ছোলা খেলে আমার পেটের অসুখটা ভালো হয়ে যাবে। এখন সেই নারদ মুনি সেই পাথরটা নিয়ে প্রথমে লক্ষ্মীর কাছে গেল, মা এই পাথরটাকে একটু ছোলা করে দাও। ধুর বাপু, পাথর কোনোদিন ছোলা হয়? আর যদি সব পাথর ছোলা হয়ে যায় তাহলে কোনো পাথরটা তো থাকবে না। তাড়িয়ে দিল। পার্বতীর কাছে গেল, সে একই কথা। এভাবে সকল সতীর কাছে ঘুরছে, একই কথা। এদিকে অহল্যা নামে এক সতী ছিল, তার কাছে এসেছে, মা এই পাথরটাকে ছোলা করে দিতে পারবে? বলছে, এটা আবার কি? আমার স্বামীর নাম ধরে আমি যা বলি আহা, তাই হয়ে যায়। ওই পাথরটাকে নিয়ে স্বামীর নাম করে দিয়েছে একটা ফুল, ব্যাস ছোলা হয়ে গেছে। এই ছোলা নিয়ে গোবিন্দকে দিয়েছে, গোবিন্দ তো মহা খুশি। কিন্তু নারদের একটা স্বভাব রয়েছে, কি? নারদ কিন্তু পেটে কথা রাখতে পারে না। নারদকে কলহন্ত চরিত্র বলা হয়, কলহকারী, শুধু ঝগড়া বাঁধায়, তাই না? দেখবেন যদি কোনো বাড়িতে ঝগড়া হয় না, এগুলো শেখানো আবার দায়, আপনারা আবার এগুলো প্রয়োগ করলে কিন্তু সমাজে বিশৃঙ্খল হয়ে যাবে। তবু একটু বলি, বাড়িতে যখন ঝগড়া হবে না, এই দুই হাতের পুরো আঙ্গুলটা এইভাবে ঠেকিয়ে নারদ 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 বলবেন, ব্যাস কাজ হয়ে যাবে, ঝগড়া এটে যাবে। হরি বল, তবে আপনার কাছে অনুরোধ থাকলো, এই নারদের দোহাই দিয়ে কোনো সংসারে যেন ঝগড়া বৃদ্ধি করবেন না। এমনি যা সে বললাম তাই। লক্ষ্মীকে গিয়ে বলছে, ও মা লক্ষ্মী, পার্বতী, সরস্বতী, শোনো। কি গো? এই যে দেখো, অহল্যা নামে একটা সতী আছে, পবিত্রতা রমণী, এই পাথর দেওয়া মাত্র সে ছোলা করে দিয়েছে। কিন্তু নারীদের একটা দোষ রয়েছে, কি জানো? নারী নারীর শত্রু, তাই না? নারী কিন্তু নারীর শত্রু হয়। এক নারী যদি ভালো একটু কাপড় চোপড় করে, হ্যারি কে দিয়েছে? স্বামী দিয়েছে। বাবা, থাক, দেখে বাঁচি না। এই তো হয়। বুঝি ওর একটাই স্বামী আছে জগতে, আমাদের আর স্বামী দাম নাই। সে এখন চাইবে ওর স্বামী স্ত্রীর মধ্যে কেমন করে ঝগড়া বাঁধানো যায়, তাই হয় না?
দেখবেন কুরুক্ষেত্রের যুদ্ধ একটি নারীর জন্যই হয়েছে, তাই হয়নি? রামায়ণের সেই যুদ্ধ একটা নারীর জন্যই হয়েছে। সেই লক্ষ্মী সরস্বতী পার্বতীর আর সহ্য হলো না। কি এত বড় ক্ষমতা সেই অহল্লার, ওর বেঁধে গেছে ঝগড়া করতে। চলে গিয়েছে। স্বামীর কাছে বলছে, হ্যাঁ গো শোনো, তুমি যদি ওই অহল্লার সতীত্ব হরণ না করো, তিনজনে, সরস্বতীর স্বামী হচ্ছে ব্রহ্মা, পার্বতীর স্বামী হচ্ছে শিব, আর লক্ষ্মীর স্বামী হচ্ছে নারায়ণ, মহাবিষ্ণু যাকে বলা হয়। এখন তিন দেবতা, স্ত্রী কথা তো রাখতে হবে, না হলে তো সংসারে টিকা যাবে না। টিকা যাবে কি? স্ত্রী যদি রুষ্ট হয় তাহলে সেই সংসারে আর টিকা যাবে না। যদি পা ধরেও মাপ চাইতে হয় তাও সে চায়। আহা তার প্রমাণও আছে। আমার প্রাণ গোবিন্দ একদিন রাধারানী পা ধরে ক্ষমা চেয়েছিলেন। আপনারা যেভাবে মাথা নাড়ছেন মনে হয় থেকে থেকে আপনারা এটা করেন না। আরে না, আরে না। আচ্ছা করলে সমস্যা নাই, কিন্তু দরজা জায়গা একটু বন্ধ করে রাখবেন। যদি সমস্যা হয়। প্রভু পিছনে বলতেছে কি, তাহলে গোবিন্দ যদি পাও ধরছে তাহলে আমরা কি? ওই যে না, আমি বলতেছি গোবিন্দ এক পাও ধরছে, তোমরা দুই পাও ধরো। হরি বল হরি। বেশ ভাই, আচ্ছা ঠিক আছে, না ধরলে সমস্যা নেই। তখন কি করলেন? সেই ত্রিদেবতা আসলেন সেই অহল্যার সতীত্ব হরণ করবেন বলে। এসে বলছে যে মা, আমাদের একটি অভিলাষ রয়েছে। কি? আমরা তোমার স্তন দুগ্ধ পান করতে চাই। অহল্যা এখন চিন্তা করছে, এত বড় বড় দেবতা, এরা যদি আমার শরীরে হস্ত দেয় তাহলে তো আমার সতীত্ব আর থাকবে না। কি করলে? ঠিক আছে, তোমরা যখন দেবতা এসেছো তখন তোমাদের মনের ইচ্ছাই পূর্ণ হবে, কিন্তু তোমরা তার আগে 3 বৎসরের বালক হয়ে যাও। হরি বল হরি বল। বলা মাত্রই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 বৎসরের বালক হয়ে গেল। হরি বল হরি বল। যখন 3 বৎসরের বালক স্তনযুদ্ধ পান করে তখন কি সেখানে কোনো কাম থাকে? এখানে বাৎসল্যই প্রকাশ পায়। এদিকে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনে বাচ্চা হয়ে গেছে, কাঁদছে, হাসছে, খেলছে। এই খবরটা আবার নারদ মুনি সেই ত্রিদেবীকে দিয়েছে। আগো তোমাদের স্বামী নিয়ে ঘুরবে না? কেন, কি হয়েছে? যাও, 3 বৎসরের বালক। হ্যাঁ এখন তারা এসেছে, এসে এখন ওর স্বামীকে নিয়ে টানাটানি করছে। চিনতে তো পারছে না কে, একই বালক একই রূপ, কে কার স্বামী নিয়ে টানাটানি করছে। তার মুশকিল হয়ে গেল সবার। তখন সেই অহল্যা মাকে সবাই মিলে মিনতি করলো, আবার তুমি তোমার অভিশাপ মুক্ত করে নাও। তখন স্বামীর নাম বলে আবার যখন বললো যে তোমরা আবার স্ববশে ফিরে আসো, তখন ত্রিদেব স্ববশে ফিরে আসবে। এই হচ্ছে সতী নারীর ক্ষমতা। যদি কোনো সতী রমণী হয় আর তার স্বামীর নাম নিয়ে যদি যা মন থেকে বলবে তাই হবে, কিন্তু স্বামীকে বলেছে এগো ওগো হ্যাঁ গো, এগুলোতে শব্দ চলে, আগে চলতো, এখন আর তেমন চলে না। এখন নাম ধরেই বলে পলাশ, তাই না? এখন কিন্তু ডিজিটাল সংসার হয়ে গেছে, এখন নাম ধরে ডাকা হয়। আগে কিন্তু স্বামীর নাম উচ্চারণ করতো না। এখন ওই ভাসুরের নাম পর্যন্ত সে মুখে আনতো না, দর্শন করতো না। এখনো অনেক জায়গায় দেখা যায় যে ভাসুরের সঙ্গে একটু স্পর্শ খেলে ওটা আবার মিষ্টি টিষ্টি এগুলো সব দিয়ে পাশ্চিত্য করতে হয়। কিন্তু এখনো অনেক ফ্যামিলি আছে ভাসুরকে ভাসুর নাই দাদা বলে, ভাই, বড় ভাই।
একই সাথে ঘুরছে চলছে। এইভাবে সমাজ। এটাই গোবিন্দ বলছেন, ও গোপিনী, তোমরা এই গভীর রজনীতে এসেছো। সতীকে জানো? তা তো জানো না। সতী নারীর পতি হলো পর্বতের চূড়া, আর অসতী হলে তার নারী কি হয় জানো? অসতী নারীর পতি হলো ভাঙা নায়ের গুড়া রে গতি কিসের রানী, গহন বনে এলে। অসতী নারীর পতি হলো কি? ভাঙা নায়ের গুড়া। একটা ভাঙা নাও মানে কি? নিচে ফাঁকা, শুধু জল ওঠে, মধ্য যমুনায় গিয়ে ডুবে যায়। তাই ডুবলে ভজন হবে না। ওই নদীতে যদি ডুবে যাও তাহলে ভজন হবে না, ভাসতে হবে। এই ভাষার মন্ত্র শিখাবেন শ্রী গুরুদেব। এখন গোপিনীগণ, গোবিন্দ, আমরা শুনেছি তুমি নাকি পাষাণ কর্কশ প্রাণ, আজ আমরা প্রমাণ পেলাম। এত গোবিন্দ আমার অপমান করছে। গোপিনীগণ নিজের পায়ের নখ দ্বারা সেই ধরণীকে আঁচড় কাটছে, আর ধরণী মাতাকে কেঁদে কেঁদে বলছেন, মা গো, বলি ধরণী তুমি বিবাহ গো, বলে ধরণী তুই বিবাহ গো, ওরে ধরণী তুই আমরা তোমার মাঝে প্রবেশ করি, ধরণী তুই বিবাহ ধরণী তুই কিন্তু সকল গোপিনীগণ আবার এক নয়, তারও ভিতরে কিছু ঝগড়াটে টাইপের গোপিনী আছে। এত সহজে আমরা দমে যাব না। এ গোবিন্দ, বড় বড় কথা বলছো, তুমি কেমন চরিত্রে সেটা কি আমরা জানি না? ছোটবেলায় পুতনাকে হত্যা করেছো বাবা, যখন একটু বড় হলে গোপিনীগণের কাপড় চুরি করেছো। আর কিছু বলবো? ভগবান বলছে আমার ইজ্জত এইভাবে নষ্ট করো না। গোপিনী বলছেন, হে গোবিন্দ, এখন পরম ধার্মিক হয়ে ধর্ম শিখায়ে, পরে রমণী মজালে যখন ধরম ছিল কোথায়, হে পরম ধর্ম
বলছেন এদের ঘাটিয়ে লাভ নেই, এরা সবই জানে। আচ্ছা, তোমরা যে এখানে এসেছো তোমরা কি চাও? কি চাই জানো? তোমরা তোমার ওই সেই চাঁদ বদনের সুধাই আমরা পান করতে চাই। দেখো আমার বদন এত সস্তা নয়, তোমরা চাইলে আর আমি দিয়ে দিলাম। দেখুন বলছেন যে চুম্বনের লালসায় গোপীগণের বাড়ি বাড়ি ঘুরছিলেন, সেই গোবিন্দ এখন বলছেন যে আমার চুম্বন এত সস্তা নয়। কি করতে হবে? আমার চুম্বন পেতে গেলে তোমাদের কিছু শর্ত করতে হবে, আমার সঙ্গে শর্তে জিতলে তোমরা পাবে। একটু নৃত্য করতে হবে, তাই? হ্যাঁ, সেটা আমরা রেডি হয়ে এসেছি। বলো, ও না বলতে রে ভালোরে রাই বলা না বলতে রে ভালোরে রাই বলা না বলতে রে ভালোরে রাই বলা ভালোরে রাই বলা ভালোরে রাই বলা ভালোরে রাই বলা না বলতে রে ভালোরে রাই বলা না বলতে যুদ্ধে যুদ্ধে গোপী লইয়া নন্দের নন্দ, গোপী লয়া নন্দের নন্দ, গোপী লয়া যশোদা নন্দ। হস্তকে বন্ধনে গতি করিয়া মণ্ডলী, করিয়া মণ্ডলী, করিয়া মণ্ডলী করতে রে তেরে হরে রাই বলা বৃন্দাবনের আসলীলা কইল আরম্ভ, যোগমায়ায় আশ্রয় করিয়া নত দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, দুই দুই নাগরের মাঝে এক এক নাগর, দুই দুই নাগরের মাঝে এক এক নাগর। নাগরতে রে নাগরতে রে এই দাঁড়ো দাঁড়ো দাঁড়ো, হ্যাঁ বলো। এভাবে নাচতে হবে, তাহলে রাধারানী এভাবে একসাথে সবাই মিলে নাচছো, কে কেমন নাচছে ঠিক বোঝা যাচ্ছে না। এক একজন করে পালা করে নিতে হবে, তাহলে বোঝা যাবে। হ্যাঁ হ্যাঁ, এটা ভালো হোক, শুরু হোক। এক এক করে নৃত্য করতে হবে। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আগে রাধারানী। আচ্ছা, তাহলে লাইনে এসেছে। হ্যাঁ, গোবিন্দ বাবা বলছেন, তো দেখো তোমাদের রাধারানী তো সেই রাজার মেয়ে, বেশিক্ষণ নৃত্য করতে পারবে না, ও আগে নেচে নেবে। আর আমি রাখাল ছেলে তো, আমাকে দিয়ে যদি ওই সারাদিন নাচিয়ে নাও, সারা রাত আমি নেচে দেব। এটা হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের বাইরের কথা। আর মনের কথা কি,
যে বাবা রাধারানী তো গুরু ধরে নৃত্য করেছে, তাই নাকি? গুরু ধরে নৃত্য শিখেছে, আমিও নৃত্য শিখেছি, আহা তবে গুরু ধরে নয়, গরুর লেজ ধরে। আহা কি তাই না? ভগবান তো সারাদিন গরু চড়াতো, আচ্ছা আচ্ছা ঠিক রাখাল আছে, ছিলেন, হবে। গরুর লেজ ধরে। নিত্য প্রমাণ হবে। সেই জন্য বলছেন যে দেখো, আর আরেকটি রহস্য আছে, তো ওই যে রাধারানী নৃত্য করবে, তার থেকে দুই একটি কলা আমি শিখে নিব, ওই দুইটি কলাই আমি সারা রাত চালাবো। তাই নাকি? ওই জন্য রাধারানী আর কৃষ্ণ হারিয়ে গেছে আগে। তো তাহলে সখীগণ বলছেন, ও রাধে, নাগর যখন এমন করে বলছে, একটু নিচে ছেড়ে দে। আচ্ছা, রাধারানী এখন নৃত্য করছেন। চাঁদ বদনী নাচো তো দেখি। কেমন হচ্ছে? ও বাবা, তুমি গাইবে না? না না, গাবো না, বাজাবো না, কিছুই না। ওই রাধারানীর সব কিছু। আমরা কেন? হ্যাঁ, আমরা রাধারানীর পক্ষে নেই। যত দোষ নন্দ ঘর। ও মায়েরা, এই যে দেখো, এনারা কেউ কিছু বলবে না, নাচবো না, বলছে বাজাবো না। রাধার নৃত্য রাধাদেরই সব বাজাতে হবে। তে আপনাদের ভিতর কেউ নাই? আছে? আছে তো? তাহলে একটু উঠতে হবে। কে রাধা সেজে নৃত্য করবে, একটু উঠতে হবে। না, আপনারা হার স্বীকার করবেন, যদি হার স্বীকার করে নেন তাহলে আর কোনো কথা নাই। রাধারানী হেরে গেছে তো, তার আগে খুব পালিয়ে গেছে। এত বড় কথা বলছি আপনাদের, হ্যাঁ একটু দেখিয়ে দেন তো। হ্যাঁ, হা 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 তাই রাধা দেখা যায়। এবার বের হয়েছে রাধারানী। আহা এই রাসমণ্ডলে রাধা নাচে রে, আহা ঝনঝন পুরো বাজে রে। রাসমণ্ডলে রাধা নাচে রে, ঝনঝন ঝনঝন বাজে রে। রাসমণ্ডলে রাধা নাচে রে, ঝনঝন বাজে রে। আর বাজে তাথয়ে তাথা, বাজে তোলে নামে রাম। বাজে তাথয়ে তাথা, বাজে তোলে কেবল মিস কল দিলাম। ভালো। ওরে বল চাঁদ বদনে ধরে নাচো দেখে, চার বদলে ধরে আলো দেখি। কাকা থয়া থয়া কাকা থয়া থয়া টিড়িড়ি টিড়িড়ি ধান। বাজে তিরিগিরি তিরিগিরি ধান, বাজে টিড়িড়ি টিড়িড়ি ধান। বাজে তিরিগিরি তিরিগিরি ধান, বাজে টিড়িড়ি নাচের ধান। বাজে নাচি 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 বাজে রে, বাজে নাচি 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 বাজে রে, বাজে নাচি 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 বাজে রে, না গো, আহা এইভাবে নাচলে হবে না, বলে এইভাবে নাচলে হবে না।
তোমার না হবে ভূ সতীগণ এখন বলছেন আহা অপরাধে নাগরবান পণ রাখতে চাইছে। কি পণ রাখবে গো? শর্ত দিবে নাকি? হ্যাঁ অবশ্যই শর্ত দেখি শুনি তোমার শর্ত। তোমার না হবে ভূ ছোটে ছোটে না নড়িবে না হবে ভূ ছোটে ছোটে না নড়িবে হারিলে তোমারই রব বেসরকা চুলিয়ে, এবার দিলে তোমারে দেব মোহন মুরলী। ও আচ্ছা আচ্ছা, কোন রেখেছে? সোহাগ চাঁদ বদনী ধ্বনি নাচো তো দেখি, তা থইয়া থইয়া তিনি কেটে লাগছেন ঝা, তা থইয়া থইয়া তিনি কেটে লাগছেন ঝা ঝা ঝা। শর্ত কি দিলে? না হবে ভূষণের ধ্বনি, না নড়িবে চির। অর্থাৎ তোমার ভূষণের ধ্বনিও, তোমার ভূষণের কাপড়ও নড়া যাবে না, এবং চির শব্দের অর্থ উত্তরী ওড়না, এটাও নড়া যাবে না। সবই তো নয় দ্রুতগতি চরণে না বাজিবে মঞ্জির, তোমার পায়ের নুপুর যেন দ্রুত না বাজে। তোমাদের তো সবই নড়েছে। ব্রেক ব্রেক আচ্ছা, তাহলে কি যদি তোমরা জিতে যাও তাহলে কি হবে? বাঁশি বাঁশি দিয়ে দিব আমার এই মোহন মুরলী বাঁশি তোমাদের দিয়ে দেব। আর যদি হেরে যাও তাহলে তোমাদের কি? বুঝে নিলাম। রাধারানীকে আচ্ছা। এখনই দিয়ে দাও, পারবে না। আজ না, আগে শ্যাম নাচবে, তারপর। এত সহজে নয়। আগেই সারেন্ডার করেন। এবার যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। হ্যাঁ, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়, যেমন বলে শ্যামনগর তেমনি নাচে রায়। আমার মুরারি লুকায় শ্যাম, চারিদিকে শ্যাম, ওরে মুরারি লুকায় শ্যাম, চারিদিকে শ্যাম, ওরে মুরারি লুকায় শ্যাম, চারিদিকে শ্যাম, ওরে মুরারি লুকায় শ্যাম, চারিদিকে শ্যাম। নাচো তোরে এলা সমন্দল ধরে, নাচো তোরে এলা সমন্দল ধরে, নাচো তোরে। কি রায়ের জয় কি হবে? এবার সবাই বলে রায়ের জয়, নাগর হারিল। সবাই বলে জয় নাগর হারিল, জয় জয় নাগর। আবার দুঃখিনী কহিছে মাটি মতলি হাসালো, ওরে দুঃখিনী কহিছে মাটি মতলি হাসালো, ওরে দুঃখিনী কহিছে মাটি মতলি হাসালো, ওরে দুঃখিনী কহিছে মাটি মতলি হাসালো। নাচো তোরে এলা সমন্দলে জয়, নাচো তোরে এলা সমন্দলে জয়, নাচো তোরে। আচ্ছা, রাধা রানী কি, মহারানী কি? সাউন্ড একটু অল্প হচ্ছে মনে হচ্ছে। এই যে এই যে এই যে তেমন নৃত্য ভালো হয়নি, তাই না? ওই জন্য সাউন্ড একটু অল্প হয়েছে। বলুন তো একবার সবাই মিলে রাধা রানী কি? বাহ, এবার আমার হয়েছে। আমার শ্যাম নৃত্যই করলো না, তাহলে কেমনে রাধারানীর জয় ও হবে? তাই তো মৌনব্রত পালন করেছে। হ্যাঁ, দেখতে হবে আচ্ছা, তো। এখন তোমরা একটু বসো, দেখি আমাদের শ্যাম নাগরেরা কেমন আছে। কি ও নাগরেরা, আহা, নৃত্য হবে নাকি? অবশ্যই। জিতবে?
রমেশ প্রমেশ চলে আসো। শ্যাম সুন্দরকে আয়! আরে দাঁড়াও দাঁড়াও, আগে জিতুক তো, তাই না? হ্যাঁ, সেইভাবে বসে আছে, ভুল ধরবে বলে সামনেই। আসো 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 আসো, না হলে হার আসো, ছেড়ে নাও। আমরা থাকতে ভয় কেন? সব হলো না। বাবা, রাধা রানীর কাছে কি হাল মারতে চলে? এখন ওই যে কলিযুগের শান্ত প্যান্ট শার্ট পরা, হ্যাঁ, কলিযুগের গোবিন্দ তো প্যান্ট শার্ট পরে না? আচ্ছা, শ্যাম তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, তোমারে নাচতে হবে, আমাদের তালে তালে শ্যাম তোমারে নাচতে হবে, আমাদের তালে তালে তোমারে নাচতে হবে। দেখে দাদে না খেতা তোর লাগিনি থাক, দিদি রাধে না খেটা ধো লাগে না, বাজে তোর লাগিনি থাক, বাজে দাও লাগে না, বাজে তোর লাগিনি থাক, বাজে দাও লাগে না, বাজে নাচি 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 বাজে রে বাজে লাগে 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 লাগে, বাজে রে নাচো তোরে, এরা সমন্বয়ে শ্যাম নাচো তোরে। দাঁড়া দাঁড়াও, আসতে বলেছে আর ধুই ধুই করে নেচেছো, তাহলে হবে না। শর্ত আছে। একটু মিস কল দিলাম, কল তো দেইনি। আচ্ছা ধরো, দেখছেন পাওয়ার? হ্যাঁ হ্যাঁ, তোমার না নড়িবে গন্ড মুন্ড নুপুরের কড়াই, হ্যাঁ তোমার না নড়িবে গন্ড মুন্ড বুঝিব মরাই, আর ছাড়ো তোরে, এরা সমন্বয়ে শ্যাম নাচো তোরে, এরা সমন্বয়ে শ্যাম নাচো তোরে। দাঁড়াও, তোমার গন্ড মুন্ড নড়বে না। আর কি, তোমার নুপুরের কড়াই পায়ের তোরাও নড়বে না, ওটা ওটা আর নাই। আচ্ছা আচ্ছা, তারপর আর কি, আরেকটা আছে। তোমার গলার যে মালা সেটিও নড়বে না, বলে মালাও নাই। ঠিক আছে, কিছু নড়বে না। আর একটা আছে। আর কি আছে, হ্যাঁ দেখো ভালো করে। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি, আহা, তো বলছো ওটা আবার কি? আরে কখনো নড়বে না। তোমার না নড়িবে ক্ষুদ্র ঘন্টি নয়নের পাল, হ্যাঁ আর নাচো তোরে, এরা সমন্বয়ে শ্যাম নাচো তোরে, এরা সমন্বয়ে শ্যাম নাচো তোরে। দাঁড়াও, কখনোই তোমার নড়বে না। রতি যেন নড়ে না, বুদ্ধি দেখা নরে না, হ্যাঁ রতি যেন নড়ে না, বুদ্ধি দেখা নরে না, আর রতি নড়লে মতি নড়বে, রতি যেন নড়ে না। বুদ্ধি নরে বুদ্ধি নরে, বুদ্ধি দেখা নরে না। দাঁড়াও, দাঁড়াও। কখনোই নড়বে না। এখন ক্ষুদ্র ঘন্টি শব্দে যে তোমরা কি ইঙ্গিত করেছো আমি সেটা জানি না, তবে শাস্ত্রে যেটা বলেছে আমি সেটা বলি। ক্ষুদ্র ঘন্টি শব্দের অর্থ হচ্ছে ছোট ঘন্টা। হ্যাঁ, ওই যে ছোট অর্থাৎ বাচ্চাদের কোমরে দেওয়া হয়। আমার গোপাল বড় দুষ্ট ছিল তো, ওর ঘরে গিয়ে নবনে চুরি করতো। তাই যশোমতী মা আমার যাতে এদিক ওদিক গেলে শব্দ শোনা যায়, এই জন্য ছোট্ট একটি ঘন্টি কোমরে বেঁধে রাখে। তো ওটি বাজা যাবে না, অন্য কিছু যেন আমি হরি বল, হরি বল। লজ্জা দিলে না। আচ্ছা, তোমরা যে নাচতে বলছো, যন্ত্রণা হলে কি নাচা যায়? কেন? যন্ত্রণা হলে কি নাচা যায়?
সব যন্ত্রই তো আছে, আবার কি নেই? ও আর বলছে কোথায় যন্ত্রণা, আরে এই যন্ত্রণা সেই যন্ত্রণা হলে কি নাচা যায়? এটা একটু তো বুঝে গায়ের যন্ত্রণা নয়, বাদ্যযন্ত্র। এখন সখীগণ বলছেন, ও কানাই, এই যে দেখছো না আমাদের অষ্ট সখী, এই অষ্টবাদ্যে বিশারদ। তো তোমাদের মধ্যে বড় কে? ললিতা, তাই না? কই ললিতা? ললিতা, ও ললিতা, ললিতা। ও বাবা, একটু ললিতার বদন দেখে না বাবা, রূপ আধার করারে, ও সরি আলো কর। আমার কোনো শরম নাকি? আচ্ছা আচ্ছা, এবার ললিতা বাজাইবি না বিশাখামি দঙ্গ, ললিতা বাজায় বিনা বিশ্বকাপে দণ্ড, ললিতা বাজায় বিনা বিশ্বকাপে দণ্ড। বাজায় বিনা বিশ্বকাপে দণ্ড। আবার সন্ত বাজায় সন্ত সরকার আই নাকি অঙ্গ, কি আয় সবাই রঙ্গ। ওরে সন্ত বাজায় সন্ত সরকার আই নাকি অঙ্গ। ললিতা বাজায় বিনা আয় সবার। আরে না চন্দ্রে এরা সমন্ডলে যাবে না, চন্দ্রে এরা সমন্ডলে যাবে না, চন্দ্রে। এইভাবে সকল গোপীগণ নিজ নিজ বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। কিন্তু গোবিন্দ আমার পেরে উঠছেন না, যতই নৃত্য করছেন ওই রায়ের নৃত্য একদম ধরা পড়ে যাচ্ছে। কেমন করে নৃত্য করবে? আটজন আট দিকে বাজাচ্ছে, না আট দিকে নৃত্য করা যায়? ও, এলো আচ্ছা, মেলো আচ্ছা। সব বেতাল। তবে শোনো, আমরা একটা তাল দিব, বুঝছো? হ্যাঁ। এই তালের মধ্যে তোমাকে নাচতে হবে। অবশ্যই সেটা আবার কোন তাল? ভাদর মাসা তাল। ভাদ্র মাসে তাল। হ্যাঁ, ওই যে বড় বড় কালো তালগুলা। এই তালের নাম হলো, হ্যাঁ নাম হলো, হ্যাঁ, আচ্ছা, নাম হলো হ্যাঁ। উদ্ভট্ট তাল। দেখো সখীরা কি তাল দিয়েছে, উদ্ভট্ট তাল। পাপের জন্য মানে কি? তাল বেতালের মাঝের তাল, উদ্ভট্ট তাল। এবার উদ্ভট্ট তালে যদি হারবন মালি, উদ্ভট্ট তালে যদি হারমোন বাজে, উদ্ভট্ট তালে যদি হারমোন বাজে, উদ্ভট্ট তালে যদি হারমোন বাজে, তোমার চূড়াবাসী কারি লব দেব কর তালি, চূড়াবাসী কেড়ে নেব দেব বলো তালে। তোমার চূড়াবাসী কেড়ে নিবে তোমার বালি। তোমার চূড়াবাসী কেড়ে নেব দেব বলো তালে। আরে না চন্দ্রে এরা সমন্ডলে যাবে না, চন্দ্রে এরা সমন্ডল জানা চলে। তবে যদি জিতে যাও তবে কি করব জানো? কি দিবে? যদি জিনো রাইকে দিব আমরা হব দাসী। যদি লড়াইকে দিব আমরা হব দাসী, যদি লড়াইকে দিব আমরা হব দাসী, যদি দেওয়া রাইকে দিব আমরা হব দাসী। তবে কালে কালে রাখিব দুঃখিনী শুনে হাসি, তবে কালে কালে লাগবে তুমি চলে হাসি বলে, লাগবে তুমি চলে হাসি। আর যা চন্দ্রে এরা সমন্ডলে যাবে না, চন্দ্রে এরা সমন্ডলে যাবে না, চন্দ্রে। শোনো, যদি জিতে যাও না তোমায় কারাগারে 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 রাখিব, ছেড়ে দেব না। হেই! কারাগারে রাখিব ছেড়ে দিও না, কারাগারে রাখিব ছেড়ে দিও না, তোমায় কারাগারে রাখিব ছেড়ে দিব না, তোমায় কারাগারে রাখিব ছেড়ে দিব না। এবার ছেড়ে দিলে প্রাণে কিছু আর তো পাবো না। আরে ছেড়ে দিলে প্রাণের কিশোর আর তো পাবো না, ছেড়ে দিলে প্রাণের কিশোর আর তো পাবো না, না না ছেড়ে দেব না, তোমায় কারাগারে রাখিব ছেড়ে দেব না, তোমায় কারাগারে রাখিব ছেড়ে দেব না। দয়া আছে। হ্যাঁ, ঠিক আছে, ছেড়ে দিবে। আচ্ছা, এত তো হলো। এখন সখীগণ বলছেন যে হে সখীগণ,
আমাদের উদ্দেশ্য তো এইভাবে নয়, ভালো, আমাদের উদ্দেশ্য হচ্ছে তোমাদের যুগলের নৃত্য দর্শন করা। তাই তো। তাই এবার যুগল মিলে নৃত্য করছেন। নাচে শ্যামল সঙ্গে রঙ্গে রাধা বিনোদিনী রায় নাচে আমার সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায়। নাচে আমার সঙ্গে সঙ্গে রাধা বিনোদিনী রায়। আর নাচিতে নাচিতে শুভ এদিকে যায় নাচিতে নাচিতে তো চৌদিকে যায়। সেই দিকে সখী গণে আর সেদিকে সখী গণে উলুধ্বনি দেয় তারা নাচিতে নাচিতে শুভ এদিকে যায় সেই দিকে সখা গণ জলধ্বনি দেয় নানা জলধ্বনি ভালো। বাইরের মাইকের সাউন্ড অফ করে দেন, বক্সে দেন। এইভাবে সকলে মিলে নৃত্য করছেন। নৃত্যকে আরো বৃহৎ করার জন্য, নৃত্যটাকে আরো বৃহৎ করার জন্য সখীগণ আরো ভজন কীর্তন করতে লাগলো। কীর্তন কি গাইবো না শেষ করে দিব? গাও, শেষ করবো? কীর্তন গাইবো? আজান বলে দিচ্ছি। বাইরে মাইকের শুধু বন্ধ করে দেন আর বক্সে লাইন থাকে। মাইকত কও বাহে এখানে আসো, এখানে বসো। ওই দেখতে দিছিলে তো কাজ চলে না, কাজ চলে এই চলতো না। তোমার নাম আচ্ছা। কোনটা? সবাই মিলে আনন্দ কীর্তন করুন, যার যার স্থানে প্রতিষ্ঠিত হয়ে যার যার রুচি অনুসারে কীর্তন, নৃত্য কীর্তন সবাই করুন। বসলে কেন, নৃত্য করো। কও, কও। আরে গাও হাত ছেড়ে দিতে হ্যাঁ? দাদি খুঁজ আছে দিদি ও বলতা কেমন করে চিনি না তো বাচ্চা। আমি দেখতেছি না তো মাইক দিয়ে বলে দাও না, কত বাচ্চা খা। বাচ্চাটা राधा ढूंढ रही किसने मेरा साम देखा। সবাই মিলে राधा ढूंढ रही किसने मेरा साम देखा है। राधा तेरी शाम हमने वृंदावन में देखा, राधा तेरी शाम हमने वृंदावन में देखा है। रास नचाते हुए ओ राधा तेरी शाम देखा। এখন যুগলে বলছে দেখো
এত আর নাচতে পারবো না, আমি হাসিয়ে গেছি। এখন একটু শয়ন না দিলে আমাদের মাজার উঠছে না। তাই আজি রাসো জাগরণে নিকুঞ্জ ভবনে আপনা পাছরি পরানো নাথর আপনা পাশরি পরানো নামের বলে। এবার অমনি ধ্বনি এমনি ধ্বনি আজি ঘুমাইল অমনি ধ্বনি ঘুমায়ল আর নাগরে বাহু শীতল করিয়া বিতানে পোষণ ভূষণ হরে শিকানো গরম নিঃশ্বাসে বেসর দুনিছে আজি থানায় আছে হাসি খানায় আছে ললিতা সখী আরেক সখীকে বলছেন, সখী তোমরা ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কব কথা, রাই যেন জাগে না। তোমরা ধীরে ধীরে বলো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে বলো কথা, রাই যেন জাগে না। ধীরে ধীরে কব কথা, এইভাবে যুগলে কুঞ্জ মাঝে শয়ন করলেন, আর কুঞ্জের দায়ী হিসাবে ময়ূর ময়ূরীকে রাখলেন। সেই কুঞ্জের শোভা দর্শন করছেন, সেই কুঞ্জের শোভা দর্শন করছেন এক সাধক। আরেক সাধকে দেখিয়ে বলছেন, ওই যে সেই কুঞ্জ মাঝে তুমি দর্শন করো, কি দেখতে পাচ্ছ? ওঠো। রাস তো শ্রবণ করলেন, তাই না? রাস নৃত্য করলেন, কীর্তন করলেন, শ্রবণ করলেন।